হ্যালো ফ্রেন্ডস, আমি সৌমিতা চলে এসেছি আমার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আমার ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি এবং আমার পরিবারের সকলেই খুব ভালো আছে। দেখো, কথা বলতে বলতে চলে এসেছি রান্নাঘরে। আর সবাই জানো যে আমাদের গৃহবধূ আমরা যারা আছি, আমাদের সকালটা কাটে রান্নাঘর থেকে এবং প্রায় দিনের অর্ধেকের বেশি সময়ই আমাদের রান্নাঘরে কেটে যায়। আর সারা দিনটাই বলতে গেলে রান্নাঘরে। তো দেখো, আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিনের ব্লগ। হ্যাঁ, জামাই ষষ্ঠীর দিনেরই ব্লগ। আমি রান্না করছি, কেন করছি তার কারণ হলো এটাই যে আমাদের এবারে জামাই ষষ্ঠীতে আমার বাড়ি যাওয়া হয়নি, মানে আমাদের জামাই ষষ্ঠী এবারে পায়নি। কেন? তার একটাই কারণ, কর্তামশাইয়ের ছুটি ছিল না অফিসের, প্লাস আমার বাবার বাড়িতে একজন নতুন মেম্বার আসার জন্য, তো সেই জন্য জামাই ষষ্ঠী হয়নি। হ্যাঁ, ওটাকে বলে জন্মাসুজ। যাই হোক, তো সেই কারণে আমাদের জামাই ষষ্ঠী হয়ে ওঠেনি এবারে। তাই আমরা আমাদের রুমেই আছি। তাই ভাবলাম স্পেশাল ডেট, অন্তত কিছু না হোক, এই গরমে কে আর বেশি কিছু রান্না করে, তাই ভাবলাম একটু চিকেন রান্না করে ফেলি হালকা পাতলার উপরে। ভাই, প্রচুর গরম পড়েছে। আর জামাই ষষ্ঠী ঠিকই, কিন্তু আমার তো আর জামাই নয়, তাই আমি আমার মতো করে নিজের মতো করেই একটু রান্না করে নিচ্ছি। আর সেটাই তোমাদের সামনে ছোট্ট একটা মিনি ব্লগের মাধ্যমে নিয়ে চলে এসেছি। দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার সবজি কাটা এবং রান্নার অনেকটা অংশ পেরিয়ে এসছে, তাই না? আর তোমরা তো জানো, একটু একটু করে মিনি ব্লগ দিতেই হয়, কিচ্ছু করার থাকে না। আর আমরা যারা ঘরে কাজ করি, তো তাদের পক্ষে একটু মিনি ব্লগ বা ছোটো ব্লগ দেওয়া খুবই অসুবিধে হয়ে যায়। তো সেই জন্যই কিছু হোক না হোক আমাদের হাতের কাছে রান্নাটা থাকে, এটা দিয়েই আমরা চেষ্টা করি একটু একটু করে ছোট্ট ভিডিও বানিয়ে নেওয়ার। দেখো, টকবগিয়ে আমার ঝোলটা কিন্তু ফুটে গেছে। চেক করে নিচ্ছি আলুটা যে হয়েছে কি না। আর জানো তো, আমাদের কিন্তু দুপুরের খাওয়া দাওয়া 12টাতেই হয়, কারণ বরের লাঞ্চ টাইম হচ্ছে অফিসের 12টা। তো সেই জন্য আমাদের ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিতে হয় দুপুর 12টায়। দেখো আজকের মেনুতে কী হয়েছে। আমার ছোট্ট ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবে।